যুবকরা এখন বিয়ে বিয়ে করে। আমি যখন কিছু কথা বলি তখন বলে যে আমি নাকি বিবাহের জন্য নিরুৎসাহিত করি। না, তোমার 17 বছর বয়স না, তুমি 15 বছর বয়সে বিয়ে করে, তা আমার কি? কিন্তু আমার কথা হচ্ছে, তুমি কি সক্ষম? তোমরা হাদিসের এক অংশ পড়ো, অন্য অংশ পড়ো না। তোমাদের ফিলোসফার বক্তারাও তোমাদেরকে সতর্ক করে না। তুমি রাগ করো, আমি যখন কাউকে ইঙ্গিত করে কথা বলি, কিছু ইঙ্গিত করে কথা বলি, তুমি মনে করো আমি খুব রুড। কেন তুমি আমাকে এবং অন্য কাউকে কেন একজনকে দিয়ে আরেকজনকে পার্থক্য করো? তুমি কেন কথাগুলোকে বিবেচনা করো না? তোমাকে একটা হাদিস শুনাই। হ্যাঁ, ফিলোসফাররা, তোমাদের ইমোশনাল বক্তারা তোমাদেরকে অনেক কিছুই শোনায়, তোমরা গালাগালিও করো তাদের বক্তব্য শুনে, তাদের পক্ষ নিয়ে বড় বড় আলেম ওলামাদেরকে গালাগালি করো। আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তো গালি দেওয়া জায়েজ নেই, জায়েজ আছে? নেই। দেখো, তোমাকে একটা হাদিস শুনে, যারা তোমরা 17 বছর, 18 বছর, 20, 21, 22 বছর বয়স বিবাহ করতে বলো, আমি তোমাদেরকে একবারও বলিনি, আমি তোমাদেরকে একবারও বলিনি যে তোমরা বিবাহ করিও না। আমি তোমাদেরকে বলেছি দয়া করে একটু এই হাদিসটা শোনো। যুবক, সোশ্যাল মিডিয়া বিয়ে বিয়ে করে নোংরাম করা যুবক, তুমি বিবাহকে হাসি তামাশায় পরিণত করেছো। তুমি দিন ইসলামকে এমন ভাবে প্রেজেন্ট করেছো যে অন্য বাতিল দাবিদার, বাতিল দিন দাবিদার, বাতিল ধর্ম দাবিদার, তারা সবাই মনে করবে যে এই মুসলিমরা মনে হয় এরা মায়ের পেট থেকে বেরিয়ে শুরু করে দেয়, সমর্থ আছে নাই, পসিবল বা ইম্পসিবল, এই জিনিসগুলো নিয়ে মানে মানে বলবো যে তারা মায়ের পেট থেকে শুরু করে দেয় এগুলো নিয়ে কথাবার্তা। তোমাকে আমি এগুলো বললে তুমি মনে করো আমি তোমাকে বিবাহ থেকে নিরুৎসাহ করি না। তুমি সুন্দর করে হাদিসটা শোনো। যে হাদিস তুমি পড়েছো সেটা অর্ধেক, পুরোপুরিটা তুমি পড়ে শোনো। তোমাকে বড় বড় আলেমরা বিবাহের জন্য উৎসাহিত করেছে, এই জন্য উৎসাহিত করেনি যে তুমি বাবা মায়ের সাথে বেয়াদবি করবা, বাবা মায়ের সাথে দোষ দিবা, আর তোমার বাবা মা কেন তোমাকে বিবাহ করাচ্ছে না, তুমি যে নষ্টামি করবা, তুমি যে মেয়েদের সাথে রিলেশন করবা যুবক, এরপরে বলবো যে আমার বাবা খারাপ, আমার বাবা আমাকে বিয়ে দেয় না, আমার মা খারাপ, আমার মা বোঝে না, ওরা দিন ধর্ম বোঝে না, ওরা আমাকে বিয়ে দিচ্ছে না, আমার বয়স 21 বছর, বিবাহ করাটা খুবই জরুরি। আমি বলছি না যে তোমার বিবাহ করা জরুরি না, আমি বলছি যে তুমি কেন হাদিসটা পুরোপুরি পড়ো না। আমি তোমাকে সেটাই বলছি, আমি তোমাকে পড়ে শোনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একটা হাদিস পড়বো যুবক, দেখো তুমি এখান থেকে কি শিক্ষা পাও। একটু আল্লাহর দিকে তাকিয়ে নোংরামোটা বন্ধ করো।